গত সপ্তাহে আর্জেন্টাইন তারকা বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির কলকাতা সফরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয় সে ঘটনা তদন্তে পুলিশের কাজে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। সোমবার এই সংক্রান্ত শুনানিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় বালের বেঞ্চ 17 পাতার রায়ে স্পষ্ট জানিয়েছেন এখন তদন্তের প্রাথমিক পর্যায়ে। এই অবস্থায় হাইকোর্ট এই তদন্তে হস্তক্ষেপ করছে না। আগামী 16 ফেব্রুয়ারি ফের মামলায় পরবর্তী শুনানি থাকবে। উচ্চ আদালতের এই রায়ে স্পষ্ট পুলিশের তদন্ত নিয়ে বিরোধীদের যতই আপত্তি থাকুক না কেন, উচ্চ আদালতের এই রায় স্পষ্ট হচ্ছে পুলিশের তদন্ত নিয়ে বিরোধীদের যতই আপত্তি থাকুক আদালত ভরসা রাখছে। গত 13 ডিসেম্বর যুবভারতীতে লিওনেল মেসির আগমন ঘিরে বেনজির বিশৃঙ্খলার পরিস্থিতির সাক্ষী থেকেছে গোটা শহরবাসী। চড়া দামে টিকিট কাটা সত্ত্বেও আর্জেন্টাইন তারকাকে ঘিরে থাকা ভিআইপিদের দুর্গ ভেদ করে তাকে দেখতে পাননি অনুরাগীদের একটা বড় অংশ। তা নিয়ে বিক্ষোভের জেরে পরিস্থিতি এমন হয় যে মেসিকে কিছুক্ষণের মধ্যেই মাঠের বাইরে চলে যেতে হয়। এতে আয়োজকদের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ ওঠে। গ্রেফতার হন মূল আয়োজক শতদ্রু দত্ত। জবাবদিহির মুখে পড়তে হয় রাজ্য পুলিশের ডিজিকেও। সাসপেন্ড হতে হয় বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে। ঘটনা তদন্তে রাজ্যের দক্ষ আইপিএসদের নিয়ে তৈরি হয় একটি সিট। আর এই সিটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও কয়েকজন জনস্বার্থ মামলা দায়ের করে দাবি তোলেন এই তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। কিন্তু সোমবার জনস্বার্থ মামলার শুনানিতে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেন জানিয়েছেন আইন মেনে সিট গঠন করা হয়েছে, পুলিশের কাজ তদন্ত করা, সেই কাজই চলছে। প্রাথমিক স্তরে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে না। সিটকে তার কাজ করতে দেওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতিরা। তাই এ নিয়ে এখনও কোনো রকম হস্তক্ষেপ করতে চাইছে না কলকাতা হাইকোর্ট। আদালতের এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে পুলিশের দক্ষতাকেই ফের প্রকাশ্যে আনলো।